যোগ্য অযোগ্য যে পৃথকীকরণ করা সম্ভব হলো না, এর জন্য দায় কার? এটা আমি বলতে পারবো না। এটা না, আমি এইটার কোনো না, আমি এটার কোনো জবাবই দেব না। আমি বললাম আমাদের যা সংশয় আছে সেটা আমরা অবশ্যই এটা মানে আইনি পরামর্শ অলরেডি নিয়েছি, ইতিমধ্যে নিয়েছি কালকে, কিন্তু 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 এখনো সম্পূর্ণ চূড়ান্ত সিদ্ধান্তে যায়নি। এসএসসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে চাকরিহারারা কি বলছেন শুনুন। এসএসসি চেয়ারম্যানকে বলা উচিত যে আপনি কি দিয়েছেন যেটা সন্তুষ্ট হয়নি, একটা বিচারপতি সন্তুষ্ট হয়নি, আপনি কি ডেটা দিয়েছেন। এসএসসি কে চেয়ারম্যানের সাথে যখন আমরা বারংবার দেখা করতে গেছি, 5 বার থেকে 6 বার, আমরা শুধু একটা কথাই বলেছি, আপনি যে বলুন যে এইগুলো অযোগ্য আর এগুলো যোগ্য, আপনি যোগ্যদের লিস্টটা দিন। উনি বলেছে আমি বলতে পারবো না যোগ্য কারা। উনি অযোগ্য কারা বলতে পারছেন, উনি যোগ্য কারা বলতে পারছেন না। তাহলে উনি যদি বলতে পারছেন না কারা অযোগ্য, আমি বলতে পারবো না, তাহলে আপনি চেয়ারে বসে আছেন কেন?